মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে শুনেন মায়েরা, বিনা স্বামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভে সন্তান দিয়েছিলেন। মা মারিয়াম খুব সংক্ষেপে বলছি, গোসল করে ফিরছে এমত অবস্থায় খালুজি যেখানে যেতেন মা মারিয়ামকে তালা লক করে দিয়ে যেতেন। প্রশ্ন হলো মা আপনাদের কাছে, যে বলতে থেকে উপহার থাকবে, প্রশ্ন হলো সবচেয়ে পবিত্র নারী কাকে বলা হয়? যে বলতে পারবেন হাত তুলবেন, একজন দেখবেন বাবু। হ্যাঁ, এগুলো হচ্ছে মায়েদেরকে একটু সুযোগ দিতে হয়, না দিলে ওরা আর কি সুযোগ পাবে? হাত তো সুযোগ পাবে না। সবচেয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজন হাত তুলেছে, একজন হাত তুলেছে। সবচেয়ে পবিত্র নারী কাকে বলা হয়? আমার এইটা বলার সঙ্গে সঙ্গে তারপর মাইকটা নিয়ে যাবেন। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন গোসলখানা থেকে, গোসল করে ফিরছেন, তানার হুজরা ঘরে ঢুকবেন। ভালো করে শোনেন মা, হুজরা ঘরে ঢুকবেন, দেখছেন এমতো অবস্থায় একজন মানুষ দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই মানুষটার নাম কি? তাহলে প্রথম নম্বর প্রশ্ন কি হলো? প্রথম নম্বর প্রশ্ন হলো কি, যে সবচেয়ে পবিত্র নারী কাকে বলা হয়? আর 2 নম্বর কথা হচ্ছে, মারিয়াম গোসল করে বাড়ি ফিরছে, ওই ঘরে দরওয়াজায় পা দেবেন, এমতো অবস্থায় পা দেওয়ার আগে দেখছেন যে ঘরের দরওয়াজার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। সেই ব্যক্তিটার নাম কি? চলে যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, গজল শুরু করবো, যান। হাত কে তুলেছিলেন? কেউ নেই বাবা? এগুলো তো শিখতে হবে আপনাদেরকে, একটু বলেন লজ্জা। আরে মাইকে না বলতে ভাই, আপনি শুনে নেন, আপনি শুনে নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? মা মারিয়ামের দরজার সামনে। হ্যাঁ, দরজার সামনে, দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরওয়াজার সামনে মা মারিয়াম গেলেন, জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে রইলেন। এমত অবস্থায় জিবরিল আমিন ফেরেশতা বলছেন, মারিয়াম, ও মারিয়াম, মারিয়াম আমার কথাকে একটু শুনবে, আমার আল্লাহ পাক পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মারিয়াম, তুমি একবার শুধু গালটা হা করো। তুমি ওখানে বলেন যে মারিয়াম একটু গালটা হা করো। কি করো? একটু গালটা হা করো, আমি হা ফু দেব। আল্লাহ জিবরাইল ফেরেশতা বললেন কুন ফায়াকুন। কি বললেন? কুন ফায়াকুন, মানে হয়ে যা। জিবরিল ফু দিলে আল্লাহর তরফ থেকে মারিয়ামের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারিয়াম রাস্তা দিয়ে যায়, মারিয়ামের খুব খারাপ লাগে। আস্তে আস্তে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস হতে হলে মেয়েদের দেখবেন গর্ভটা উঁচু হয়। সবাই জিজ্ঞাসা করছে, মারিয়াম তোমার বিবাহ হলো না, শাদী হলো না, কিছু হলো না, তোমার গর্ভ উঁচু হলো, কি ব্যাপার? তোমার সাথে কে মেলামেশা করেছে? একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আহারে মারিয়াম চোখ থেকে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ ওহী পাঠায়, আল্লাহ বলেন, মারিয়াম তুমি কোনো চিন্তা করো না, তোমার কথা কেউ যদি জিজ্ঞাসা করে, তোমার গর্বের কথা কেউ যদি জিজ্ঞাসা করে, মারিয়াম তুমি শুধু বলবে আমি হলাম রোজাদার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এর পেশা 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 ঘুমের ভিতর মারিয়া সন্তানে জন্ম দেয়, সন্তানে রয়েছে যে রাতে হৃদয়টা জোড়ায়। ঘুমের ভিতর মারিয়া সন্তানে জন্ম দেয়, সন্তানে রয়েছে যে রাতে হৃদয়টা জোড়ায়। কষ্ট ভোগে মা মারিয়া সন্তানকে বুকে নেয়, পাপের কাছে মারিয়া সরিয়া যায় না। শিশু শিশু
যখন গ্রামের মানুষেরা বারবার জিজ্ঞাসা করছে, ও মারিয়াম তোমার গর্ভ এত উঁচু কেন, তোমার সাথে কে মেলামেশা করেছে, মারিয়াম বলো না। কেন মারিয়াম বলেছেন যে দেখেন পারবো না। কেন কেন জিজ্ঞাসা করবো, আর তুমি কেন বলবে না? এটা কোনোদিন হতে পারে? এটা কোনোদিন হতে পারে? মারিয়াম এই কষ্টের থেকে চলে গেলেন, জঙ্গলে পাড়ি দিলেন। ভালো করে শোনেন মায়েরা, জঙ্গলে পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে আম্মাজান মা মারিয়াম ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, আল্লাহ আমি কি করব। ঘুম থেকে ভেঙে উঠে দেখলেন একটা ফুটফুটে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। একবার জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা যখন প্রসব বেদনা করে, মায়েদের দেখবেন ওই সময় একটু পানি তৃষ্ণা পায়, কোন একটু ক্ষুধার্ত হয়, ক্ষুধা পায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ক্ষুধার্ত পেয়েছে, কি খাবে? দেখছেন আসমানের দিকে তাকিয়ে দেখলেন পাশে একটা খেজুর গাছ। আল্লাহ বললেন, মারিয়াম তুমি শুধু হুকুম করো, খাজুর তোমার কাছে চলে আসবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। পানি কোথায় পাবো? নদীর নহর ভেসে যাচ্ছে, সুন্দর পানি। মারিয়াম ওই যে দেখতে পাচ্ছ ওই পানিটা পান করো, ওটাই হলো জান্নাতের পানি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা মারিয়াম আল্লাহর হয়েছে কি হয়নি? তাহলে আল্লাহর হয়েছে বলে তানার গর্ভে একটা কি সুসন্তান দিয়েছেন। আপনাদের গর্ভে যখন বাচ্চা আসবে মা একটা আমল বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন। কি? রব্বি হাবলি মিনাস সলিহিন। কি দোয়া করবেন? দোয়াটা মুখস্থ করে নেন, দোয়াটা মুখস্থ করে নেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, হাত তুলে দোয়া চাইবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আপনি আমার সুস্থ সবল একটা সন্তান দেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মারিয়ামের গর্ভে থেকে ঈসা নবী জন্মগ্রহণ করলেন। সবাই জিজ্ঞাসা করছে, মারিয়াম বললেন আমি আর প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহ বললেন, মারিয়াম ওই বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাই তোমার উত্তরটা দিয়ে দেবে। এই কথাটা সমস্ত মানুষকে জানিয়ে দাও। মারিয়ামকে যে জিজ্ঞাসা করলো, মারিয়াম বললেন, ভাইরা আমি কিছু বলতে পারবো না, যা উত্তর দেবে এই শিশু মাসুম বাচ্চা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন যারা এই মাহফিলে আছেন সবার জন্য প্রশ্ন, ওই বাচ্চা শিশু সন্তান কি উত্তর দিয়েছিল? আর বাচ্চা শিশু সন্তানের উত্তর শুনে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই উত্তরটা কি? যার হবে একটু হাত তুলে বলবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কে জানো দিকে বলে শোনো মারিয়া সে জবাব দেবে তোমার শাশা। কে জানো দিকে বলে শোনো মারিয়া সে জবাব দেবে তোমার শাশা। চাচা শোনে মারিয়া ঘরে ফিরে যায়, সকল প্রশ্নের জবাব খোদা তোদের শিশুর মুখে দেয়। সংসার মাথা ঝুঁকে যায়, শিশুর বাবা শোনে সংসার মাথা ঝুঁকে যায়। বাড়ি বাড়ি গড়াবে শিশুর পিতাকে আমার জানা নাই। বাড়ি বাড়ি গড়াবে শিশুর পিতাকে আমার